হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের নিয়ে যাব ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বারাণসী। ওই যে দেখুন ট্রেন আসছে, এখন বাজে রাত্রি 8:22। যাক, আজকে ঠিক টাইমে ট্রেন আসছে। আমাদের ট্রেনের টিকিট আছে এসি 3 টায়ারে, যেটার ভাড়া 1000 টাকা, বর্ধমান টু বারাণসী। যারা স্লিপারে যেতে চান তাদের জন্য ভাড়া হচ্ছে 370 টাকা। বারাণসী যাওয়ার জন্য প্রচুর ট্রেন আছে। আমরা যাব এবার হাওড়া অমৃতসর মেলে। এটা বর্ধমানের টাইম হচ্ছে রাত্রি 8:22 এবং বারাণসী পৌঁছবে পরের দিন সকাল 9:15। এটা হলো বারাণসী রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য। এই বারাণসীতে এবছর আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র সন্ধ্যারতি, আর আপনাদেরকে গঙ্গার ঘাটের পরিদর্শন করাবো। বাইরে অটো স্ট্যান্ড আছে, এখানে আপনারা অটো করে আপনাদের যেখানে হোটেল আছে, সাধারণত গধুলিয়া চত্বরেই মেনলি হোটেলগুলো থাকে, এই অটোগুলোতে আপনারা একটু দাম দর করে নেবেন। পার হেড অটোতে মোটামুটি 50 টাকা করে লাগে, আর ফুল অটো করলে আপনার 150 থেকে 200 টাকা। বারাণসী হোটেলে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে লাঞ্চ সেরে একটু সামান্য রেস্ট। তারপর আমাদের যেটা এবছরের মেন উদ্দেশ্য, সেটা হলো বারাণসীর সমস্ত ঘাট পরিদর্শন করা আর সন্ধ্যা আরতি দেখা। তা আমরা ঘাটে পৌঁছে দেখলাম প্রচুর নৌকা আছে। এইগুলো আপনারা একটু এইভাবেই দর করবেন। যদি আপনারা অনেকজন থাকেন তাহলে পুরো নৌকাটাও বুক করতে পারেন, যেটা 1500 থেকে 2000 টাকা নেবে। আর যদি কম সংখ্যক লোক থাকেন তাহলে পার হেড হিসাবে নেবেন, মাথা পিছু আপনাদের ওই 100 টাকা থেকে 150 টাকা নেবে। এটা একটু দাম দর করে তারপর নেবেন। বারাণসীকে জানতে গেলে তার একটু ইতিহাস জানা দরকার। ভারতবর্ষ সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, বিভিন্ন জাতি উপজাতি, ভাষাভাষী মানুষের এক বৈচিত্র্যময় লীলাক্ষেত্র। দেখতে গেলে ভারতে অনেক প্রকারের ধর্ম রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম হল সনাতন ধর্ম, যাকে হিন্দু ধর্ম বলা হয়ে থাকে। হিন্দু ধর্মের সাথে যুক্ত থাকা অনেক আধ্যাত্মিক স্থান রয়েছে, তাদের মধ্যে বারাণসী অন্যতম। এটি ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত। হিন্দু ধর্মের গ্রন্থ অনুসারে এই নগর স্থাপন করেছিলেন স্বয়ং মহাদেব। বারাণসীতে ছোট বড় মিলিয়ে মোট 84টি ঘাট আছে। এই প্রত্যেকটি ঘাট নিজেদের একটি মাহাত্ম্য বহন করে চলেছে। গঙ্গার বক্ষে আমাদের নৌকা ছুটে চলেছে। আমাদের শুরু হয়েছে দশাশ্বমেধ ঘাট থেকে, এবং সমস্ত ঘাট পরিদর্শন করে আবার আমাদের দশাশ্বমেধ ঘাটে নামিয়ে দেবে। তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখব। এই ঘাটগুলি দেখুন, প্রত্যেকটা ঘাট কিন্তু এক একটি মাহাত্ম্য বহন করে। আশি ঘাট, কেদার ঘাট, বাচ্চা রাজা ঘাট, প্রভু ঘাট, তারপরে হরিশ্চন্দ্র ঘাট, নারদ ঘাট, লাল ঘাট, ব্রহ্মা ঘাট, দুর্গা ঘাট, তিলোচন ঘাট, প্রচুর ঘাট রয়েছে। এই 84টি ঘাট দেখতে আপনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর দেখুন যে ঘাটগুলোর নিচে প্রত্যেকটা লম্বা লম্বা যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়িগুলো বর্ষার সময় কিন্তু জলে ডুবে যায়। তো আপনারা চেষ্টা করুন বারাণসীতে আসতে গেলে অন্ততপক্ষে বর্ষাকালকে বাদ দিয়ে আসবেন, তাহলে আপনারা সন্ধ্যা আরতিটা অন্তত ভালোভাবে দেখতে পাবেন। গঙ্গার শুদ্ধ বাতাসের মধ্যে দিয়ে আমাদের নৌকা ছুটে চলেছে ঘাট পরিদর্শন করাতে। এই গঙ্গার ঘাটগুলোর ধারে দেখুন অনেক অট্টালিকা রয়েছে, যেগুলোর মধ্যে অনেক ইতিহাস এর মধ্যে লুকিয়ে আছে। আপনারা এগুলো ইতিহাস ঘাটলে দেখবেন অনেক কিছু জানতে পারবেন। সব বলা হয়তো এই ভিডিওতে সম্ভব নয়। আর আপনারা যখন আসবেন
তখন একটু চেষ্টা করবেন বর্ষাকালকে এড়িয়ে আসার, কারণ ওই সময়তে কিন্তু একটু অসুবিধা হয় দেখতে, কখন বৃষ্টি পড়বে, কখন জল উঠে যাবে, তখন হয়তো নৌকা বন্ধ থাকবে। নৌকা বিহার করতে যেন একবারে ভুলবেন না। এটা কিন্তু আপনাদেরকে বারবারই বলা যে এইটা কিন্তু গঙ্গাতে এসে নৌকা বিহার করা আর হচ্ছে সন্ধ্যারতি দেখা বেনারসের একটা মেন আকর্ষণ। বারাণসীর আরেকটি প্রধান ঘাট হলো মণিকর্ণিকা ঘাট। এটিকে স্বর্গের দ্বার বলা হয়ে থাকে। এখানে 365 দিন মরদেহ আসা স্তব্ধ হয় না। বারাণসীর ঘাটগুলির মধ্যে দশাশ্বমেধ ঘাট হলো অন্যতম ঘাট। পুরাণ শাস্ত্র মতে মহাদেবকে স্বাগত জানাতে ব্রহ্মা স্বয়ং এই ঘাটটি নির্মাণ করেন। যজ্ঞ করার সময় 10টি ঘোড়া বলি দেওয়া হয়েছিল এই ঘাটে, তাই এই ঘাটকে দশাশ্বমেধ ঘাট বলা হয়। ঘাট পরিদর্শন করে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি দেখতে। বারাণসীর সবচেয়ে জনপ্রিয় সন্ধ্যারতি কিন্তু এই দশাশ্বমেধ ঘাটেই হয়। দশাশ্বমেধ ঘাটে শঙ্খ বাজলে পুরো শহরটি নিস্তব্ধ হয়ে যায়। শঙ্খ ঘোষণা করে যে আরতি শুরু হচ্ছে এবং এটি সবার দৃষ্টি আকর্ষণ করে। ঘণ্টাধ্বনি, মন্ত্রধ্বনি এবং ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে আরতি করা হয়। দীর্ঘদিন ধরে বারাণসীতে গঙ্গা আরতি শুধুমাত্র সন্ধ্যায় করা হতো। এটি সর্বদা সূর্যাস্তের ঠিক পরে নির্ধারিত ছিল। গ্রীষ্মকালে এটি সন্ধ্যা 7টার কাছাকাছি এবং শীতকালে 6টার কাছাকাছি শুরু হয়। পুরোহিতরা গঙ্গা নদীর উপাসনা এমনভাবে করে যে এটি একটি মন্ত্রমুগ্ধকর দৃশ্য তৈরি করে। তারা এখন হাজার হাজার মানুষের সামনে এটি করছে বছরের পর বছর ধরে, এবং অনুশীলন এবং অবিরাম ভক্তি তাদের যা করে তাতে নিখুঁত করে তোলে। এটি 45 মিনিটের জন্য চলে এবং 1 সেকেন্ডের জন্য আপনার চোখ সরিয়ে নেওয়া কার্যত অসম্ভব। এই কারণেই বারাণসী ঘাটের আরতি সারা দেশে জনপ্রিয়। আপনি যখন বারাণসীতে যান, এটি এমন একটি অভিজ্ঞতা যে আপনি যে ধর্মই পালন করেন না কেন আপনি মিস করতে পারবেন না। এই মুহূর্তে আমি গদুলিয়া চকের সামনে দাঁড়িয়ে আছি এবং প্রচুর মানুষের ভিড়। সবাই সন্ধ্যা আরতি দেখে নিজের নিজের হোটেলে ফিরছে। বারাণসী ঘুরতে এসে শপিং করবে না, এটা কি সম্ভব? ওই দেখুন কাকলি চলে এসছে চুরির দোকানে, ও চুরি কিনবে। চুরি দিয়ে শুরু হলো, এবার কোথায় শেষ হবে কে জানে। দেখা যাক কি হয়। বারাণসীতে এলে যেন লস্যি খেতে একদম ভুলবেন না। বারাণসীর লস্যি কিন্তু জনপ্রিয়। এখানে মাটির ভাঁড়ে সাধারণত লস্যি দেওয়া হয়। ছোটো ভাঁড় 30 টাকা এবং বড় ভাঁড় 40 টাকা। বেনারসে ঘুরতে এলে যেটা না করলে বেনারস আসা অসম্পূর্ণ রয়ে যাবে, সেটা হলো বেনারসের বিখ্যাত পান।
এটি স্বাদে অন্যান্য পানের থেকে সম্পূর্ণ আলাদা। এই পানটি বিশেষ কয়েকটি মশলা দিয়ে তৈরি করা হয়, যা খেতে এক অদ্ভুত লাগে। এবার আমাদের ফেরার পালা। আমরা বিভূতি এক্সপ্রেস ধরে আমরা ফিরব হাওড়ার পথে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।